এখানে কিন্তু সাপের খুব উৎপাত। দেখুন সাপের ছোট ছোট গর্ত করা আছে, মনে হচ্ছে প্রচুর পরিমাণে সাপ কিন্তু এই লাইনে দেখা যায়। এই দ্বীপের কিন্তু এটা হচ্ছে শিব মন্দির আর খুব পুরানো একটা মন্দির। এখানে কিন্তু প্রত্যেক পৌষ মাঘ মাসে কিন্তু প্রচুর মানুষ আসে। এখানে প্রায় 5 থেকে 7,000 মানুষ ট্রলার করে কিন্তু ওপার থেকে এপারে আসে শুধুমাত্র পুজো দেওয়ার জন্য, পুজো দেখার জন্য। কি রান্না হচ্ছে এখন? এখন সজনের ডাঁটা চচ্চড়ি আর বাটা মাছ। বাহ, তোমরা পারাপার কিভাবে করো? নৌকো দিয়ে? নিজেদের নৌকা। নিজেদের নৌকো আছে। এমনি এই সমস্ত ঘর বাড়ি ডেভেলপমেন্ট থেকে তোমরা সরকার থেকে কোনো হেল্প করো না? না, আমরা কিচ্ছু পাই না। কিচ্ছু দেয় না? না। মানে কত বছর ধরে আছেন এখানে? আমরা 15-16 বছর এসেছি। 15-16 বছর ধরে আপনারা শুধু এখানে থাকেন? হ্যাঁ। আপনি আর কাকা থাকেন? হ্যাঁ, দুজনেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুজন মাত্র মানুষ এই এত বড় একটা চরে থাকেন। আর দেখুন এইখানে কিন্তু এনারা রান্না বান্না করছেন, খাওয়া দাওয়া করছেন। আর সত্যি বলতে মানে এখানে থাকতে কেমন লাগছে আপনাদের? আমাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, এখন আর বাড়ি থাকতে ইচ্ছে করে না, এইখানেই ভালো লাগে। এখানেই ভালো লাগে, মানে শান্তি আছে, শান্তি আছে। খেয়ে নাম করবা। ঠাকুমা কিন্তু আমাদের জন্য আম নিয়ে এসছে, 4 জনের জন্য 4টে। অসংখ্য ধন্যবাদ ঠাকুমা। আমি আসি সকালবেলায় 8টার দিকে আসি, হুম, আর এই সন্ধ্যে নাগাদ চলেও যাই, আবার 2 একদিন থাকি, ওই জায়গায় কোনো ব্যাপার নেই আমার। আচ্ছা, তো বন্ধুরা নদীর পাড় ধরে হেঁটেই চলেছি। এখন ঘড়িতে বাজে 1:14। জানি না কখন পৌঁছাবো। অনেকক্ষণ হাঁটার পরে কিন্তু একটা গাছ পেয়েছি, নিম গাছ। তার নিচে কিন্তু এদিকে সজল আর লাকি কিন্তু একটু রেস্ট নিচ্ছে। লাকি কেমন লাগছে? খুব টায়ার্ড আছে। হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছিস? খুঁজে পাচ্ছি না বাড়ি কতটা কোথায়। সবার মুখে তো শুনেছি যেখানে 4টে ফ্যামিলি আছে, 4টে কি 5টা, তার মধ্যে একটা এখনো যোগাযোগ করিনি। থেকে বড় কথা হচ্ছে আমরা এই 4 জন মানুষ ছাড়া আর কেউ নেই এই জায়গাটা মনে আমি তো হচ্ছে। একটা মানুষকে দেখলাম না। দেখা যাক, যদি দেখা যেতে পারে, মানে দেখা হয়, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করাবো। শুভঙ্কর ভাবছে যে আমি কি ভেবে চলে আসলাম এখানে। হ্যাঁ, এটা বলবো যে এখানে রাজস্থানে যেমন গরম পড়ে ওরকম গরম আছে। আর গরমের সাথে গরম যে হাওয়াটা, যে হাওয়াটা গায়ে লাগলে মনে হয় স্কিনটা পুড়ে যাচ্ছে, ওই অনুভবটা কিন্তু এখানে পাবেনি। 40 ডিগ্রি গরম আর কলকাতাতে আর এরকম ঠান্ডা জল কে না চায়? সেই মস্তি, সেই মস্তি। দারুণ। 1 2 3 ঝাঁপ। শান্তি শান্তি। কাকা বলেছে এখানে কুমির আছে। ওখানে সজল ওখানে ক্যামেরা করছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য, কারণ আমি এর আগে কিন্তু এই টাইপের কোনোদিন ভিডিও বানাইনি। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, একটা নতুন ব্যাপার থাকছে ভিডিওর মধ্যে। কিন্তু লাকি কিন্তু রেডি হয়ে গেছে। আমি একদম ফুল ফর্মে আছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, ফুল ফর্মে নেমে শুধু ভিডিও শুরু করবো। আর কোন জায়গাটায় আমি খুব এক্সাইটেড। আর এদিকে সজলও কিন্তু রেডি। আর ভাই আমার মেদিনীপুর থেকে এসছে। মেদিনীপুর না পুরুলিয়া? মেদিনীপুর। মেদিনীপুর। ভাইয়ের নামটা? শুভঙ্কর। তো ভাইয়ের কিন্তু খুব ভালো একটা ইউটিউব চ্যানেল আছে। আর ভাই কিন্তু ফুল সেটআপে রেডি, ব্লগ করতে যাচ্ছে। আমরা ফাইনালি শান্তিপুর পৌঁছে গেছি। তো বন্ধুরা ফাইনালি আমরা 1.5 ঘন্টা ট্রেন জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম শান্তিপুর স্টেশন। আর বাইরে বেরিয়ে কিন্তু অসাধারণ দৃশ্য দেখলাম। আর এখান থেকে টোটো আমরা বুক করলাম। বুক করে কিন্তু আমরা আজকে যাব শান্তিপুর যে বড়বাজার ফেরিঘাট, সেখানে মাত্র 25 টাকা করে পার হেড কিন্তু আমাদের পড়ছে। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি শান্তিপুর বড়বাজার ফেরিঘাট। তো এখান থেকে আমরা নৌকা ধরবো, নৌকা ধরে কিন্তু ওপারটাই যাব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা খুবই সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে। এদিকে ছোট ছোট নৌকাও রয়েছে। আর আজকে আমরা যাব কিন্তু ওই চরটাতে, ওইদিকে যে চরটা দেখতে পাচ্ছ, আজকে যাব ওপারে, তাই তো সজল? হ্যাঁ, আমরা ওই দিকটা যাবো। তো মেন উদ্দেশ্যটা হচ্ছে ওই পারটায়, ওই চরটাতে যাওয়া মেন উদ্দেশ্য। আর ওইখানে হচ্ছে খুব যতদূর শুনেছি খুবই কম সংখ্যক মানুষ থাকে, মিনিমাম 6 থেকে 7 জন ধরে রাখো, ওই পাশে মানুষ নাকি থাকে। দেখা যাক কখন আসে নৌকো। হ্যাঁ, তো নৌকার জন্য আমরা ওয়েট করছি। আর আমরা যাব ওপারটায়। আর সজলের মুখে যেটা শুনলাম, তো ওখানটা মাত্র 5 থেকে 6 জন মানুষ থাকে। তো মানে এত বড় একটা চর দেখতেই পারছো, এত বড় একটা চরে কিন্তু
মাত্র 5 থেকে 6 জন মানুষ থাকে। তো বন্ধুরা ফাইনালি আমাদের ঘাট থেকে কিন্তু নৌকা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছো। আর এখন যাব কিন্তু আমরা ওই চরের দিকে। তো অনেকক্ষণ আগে এসছি, আর নৌকা কিন্তু অনেকটা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর পর চলে। তো যারা আসবে একটু ওয়েট করবে। আর এই নৌকা দেখতেই পাচ্ছ। আর এখন আমরা এই নৌকা দিয়ে ঘুরে ঘুরে ওই দিকটা যাব, ওটা হচ্ছে শক্তিপুর চর। আর এখন এইটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আর ওটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো ওটা হচ্ছে শক্তিপুর চর। আর এই চরটা কিন্তু প্রায় 50 বছর আগে তৈরি হয়েছিল, এখনও চরটা দেখুন বর্তমানে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর অসাধারণ ভিউ কিন্তু আজকে সারাদিন কিন্তু আমরা এই চরটার দিকে, এই চরটা দেখতে পাচ্ছি, এই চরে কিন্তু সারাদিন আজকে কাটাবো। এখন আমাদের নৌকাটা কিন্তু এইভাবে এই পাশ দিয়ে ঘুরবে, ঘুরে কিন্তু আমাদের ওই দিকটা ঠিক ওই গাছের গোড়ার দিকে নামাবে। বন্ধুরা দেখে রাখুন কাকাকে, কাকা আর কাকার ভাই কিন্তু সবসময় থাকে। যখনই আসবেন ইনাদের সাথে যোগাযোগ করবেন, ইনারা কিন্তু আপনাদের এই চরটার দিকে কিন্তু পৌঁছে দেবে। কাকা আপনার নাম? আমার নাম কেশব বিশ্বাস। কেশব বিশ্বাস। হ্যাঁ। আর প্রত্যেকদিন খোলা থাকে? হ্যাঁ, মানে যখন আসবেন তখন? আর ভাড়া কত কাকা? ভাড়া একবার এলে 20 টাকা করে, 10 টাকা করে। 10 টাকা যাওয়া আসা, 20 টাকা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাড়া হচ্ছে 10 টাকা করে, যাওয়া আসা 20 টাকা। যখনই আসবেন কিন্তু এই কাকাকে দেখে রাখুন, কাকাই কিন্তু আপনাদের হেল্প করবেন পারাপার হওয়ার জন্য। ফাইনালি কাকা কিন্তু আমাদের এই একটি চরে নামিয়ে দিল। কাকা এই জায়গাটার নাম কি আছে? এটা শক্তিপুর। 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 তো যখনই আসবেন এই কাকার সাথে যোগাযোগ করে নেবেন। তো আমরা এই গাছটা দেখছেন, 2টো গাছ আছে, এই মার্ক থাকলো। এই গাছের গোড়ায় কিন্তু আমরা একদম জাম্প করে নামবো। তো আমরা ফাইনালি নেমে যাব, নেমে গেলাম। তো ফাইনালি নেমে গেলাম, স্লিপ কাটতে কাটতে পড়তে পড়তে বেঁচেছি। তো অনেক কষ্ট করে কাকা কিন্তু আমাদের নামিয়ে দিল। আর এখানে দেখুন, এই দেখুন ভাই। তো সব থেকে একটা ভালো কাকার ব্যবহারটা লাগলো, যে কাকা বললো তোমরা যখন যাবে তখন ভাড়াটা দিও। মানে কি অবস্থা দেখুন, ও কিন্তু একবার উঠতে গিয়ে পড়েছে এইখানে, আমিও একবার পড়েছি দেখুন। কাকা যাওয়ার সময় নিয়ে যাবেন কিন্তু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সব ভিডিও করতে ব্যস্ত, মানে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি জায়গাটা খুব পপুলার হতে চলেছে। তো একদম একদম মানে ওঠাটা খুব একটা রিস্কের ব্যাপার। ওঠ, ধরবো ধরবো ধরবো, সাবধানে ওঠ, সাবধানে সাবধানে। ঠিক আছে ঠিক আছে, ক্যাচ। তো আমরা পড়তে পড়তে গড়াগড়ি খেতে খেতে কিন্তু ওপর দিকে যাচ্ছি। আর এইখানে কিন্তু যারা আসবেন একটু সাবধানে আসবেন, জুতো মাস্ট পরে আসবেন, কারণ হচ্ছে প্রচুর সাপের উৎপাত এখানে। তো দেখতেই পাচ্ছ, দ্বীপটার মধ্যে এখন আমরা এই 4 জন, আমরা 4 বন্ধু মিলে হাঁটছি। জানি না কোথায় যে শেষ হবে, আর যেখানে যাওয়ার প্ল্যানিং রয়েছে তো কতক্ষণে পৌঁছাবো। এখন ঘড়িতে বাজে 12টা 23। তো এখন জার্নি শুরু করলাম এই দ্বীপে। আর দেখুন কত সুন্দর সুন্দর গাছপালা, এখানে চাষবাস হচ্ছে, প্রচুর চাষের জমি আছে এখানে যে ওপারে যে বাসিন্দারা থাকে বা শান্তিপুর ওই দিক দিয়ে যারা আছে, তারা এখানে কিন্তু এসে সকাল সকাল চাষবাস করছে। তো জায়গাটা বেশ নির্জন জায়গা। আর এটা কিন্তু 50 বছর ধরে এই চরটা রয়েছে বর্তমানে, যেখানে প্রচুর চাষবাস হচ্ছে। আর গুনে গুনে 4 থেকে 5 জন মানুষই এই দ্বীপে থাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু একটা সোলার প্যানেল লাগানো আছে। পুরো দ্বীপটাতে কিন্তু এই একটি মাত্র সোলার প্যানেল লাগানো আছে, যেখান থেকে মানে কি বলবো,
ইলেকট্রিক মানে কিছুটা উৎপাদন করা হয়। এখানে একটা ট্যাঙ্কি আর জলের ট্যাঙ্ক আছে। আর দেখতেই পারছো এখানে কিন্তু একটা বোর্ডের ব্যবস্থা আছে, যদি কেউ এসে চার্জ করতে চাও বা একটা লাইট জ্বালাতে চাও তার জন্য কিন্তু এটা মনে হয় আই থিঙ্ক করা হয়েছে। আর চারিদিকে দেখুন চাষবাস হচ্ছে। এবার কোন দিকে যাব দিশাহারা হয়ে গেছি আমরা। তো আজকে সারাদিন এখানেই কাটাবো, যতটা অভিজ্ঞতা হবে জার্নির তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখবে কিন্তু। তো বন্ধুরা আমরা হেঁটেই চলেছি, রাস্তার কোনো খোঁজ খবর নেই। দেখুন এই রোদের মধ্যে দুটো ছাতা আর মানুষ চারটে, চারিদিকে শুধু ফাঁকা ফাঁকা, সাপের গর্ত ভর্তি পুরো জায়গাতে। একটি জঙ্গলের মধ্যে একটা বাড়ি খুঁজে পেয়েছি, জানি না কেউ আছে কি না। আর দেখুন এখানে কিন্তু একটা উনুনও আছে, তার মানে এখানে কেউ থাকে, রান্নাবান্না হয়। আর এই যে বাড়িটা কিন্তু সামনে তালা দেওয়া আছে, গামছা ঝুলছে, টিনের একটি বাড়িটা আপনাদের দেখাই। এই পুরো একটি নির্জন জঙ্গল, সামনে একটা বট গাছ আছে আর বাড়ির সামনে সুন্দর একটি ফুল গাছ আছে। এখানেও ফুল গাছ আছে, পেয়ারা গাছ আছে, লিচু গাছ আছে। আর বাড়ির সামনে কিন্তু একটা কলও আছে, হাত কল আছে, যেটা জল পড়ে কিনা দেখছি, হ্যাঁ জলও পড়ে। তার মানে এখানে বসবাস করার মতন যা যা দরকার সবই আছে। আর সামনে যেটা দেখালাম তোমাদের সোলার প্যানেল, তো মনে হয় ওখান থেকে হয়তো ইলেকট্রিক আসে, বা মনে হয় না ইলেকট্রিক এখানে ব্যবস্থা আছে, ইলেকট্রিকের কোনো ব্যবস্থাই নেই। তো বন্ধুরা ওই বাড়িটা এইমাত্র যেটা দেখালাম আপনাদের, ওরই সামনে কিন্তু একটা এখানে শিলান্যাস দেখা যাচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে করা হয়েছে। এইদিকে একটা আছে, ওই দিকে আছে। তো এত গভীর জঙ্গলের মধ্যে আর একটা ছোট্ট একটা আইল্যান্ডের মধ্যে এরকম সরকারি শিলান্যাসও আছে। এত বড় একটা বাড়িতে কিন্তু কাউকে পেলাম না। তো আমরা একটু ওই দিকটা যাব, দেখি ওই দিকে যদি কেউ থাকে। আর আমরা এই চারজনই কিন্তু ঘুরে বেড়াচ্ছি পুরো এই জায়গাটায়, মানে ভাবতে পারছেন অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে। যা গরম পড়ছে, ঘড়িতে বাজে এখন 12টা 41। আর এই গরমে বুঝতেই পারছেন যা গরম পড়েছে, এই গরমের মধ্যে ফাঁকা একটা আইল্যান্ডে আমরা ঘুরে বেড়াচ্ছি, যেখানে না আছে জল খাওয়ার মতো, না আছে গাছপালা বেশি, মানে হেঁটেই যাচ্ছি শুধুমাত্র তোমাদের ভিডিওটা দেওয়ার জন্য, দেখানোর জন্য। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই রিকোয়েস্ট থাকলো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখুন সামনে এখানে আর একটা বট গাছ, এদিকে শুভঙ্কর ভিডিও করছে। দেখুন গরুটার পেছনে পড়ে আছে, কি অবস্থা। আর সামনে মনে হচ্ছে একটা বট গাছের নিচে মন্দির দেখা যাচ্ছে। সজল এটা মনে হচ্ছে শিব ঠাকুরের মন্দির না? ভোলে বাবার মন্দির। হর হর মহাদেব। তো ফাইনালি আমরা এখানে একটা মন্দির দেখতে পেয়েছি, আমাদের ভোলে বাবা স্বয়ং বিরাজমান এখানে। ওম নমঃ শিবায়। তো মহাদেব যেখানে আছে বাধা বিপত্তি ওখানে নেই। তো খুবই ভালো লাগলো মহাদেবের একটি মন্দির দেখে। এখানে বিশাল একটা বট গাছ। আগেই বলেছিলাম এই যে আইল্যান্ডটা, এটার বয়স মোটামুটি 50 বছরের ওপরে। তো চর জমে জমে এই জায়গাটা তৈরি হয়েছে, বিশাল একটা বড় এরিয়া নিয়ে। আর এখানে কিন্তু একজনকে পাওয়া গেছে, এখানে ঘুরে বেড়াচ্ছে, ভোলে বাবার স্বয়ং ভক্ত ভোলে বাবার। তো এই কি একটু কিছু বিস্কুট হলে দাও না, ওরও খিদা পেয়েছে। তো আমরা আসার সময় একটু কেক আর একটু লাড্ডু নিয়েছিলাম, তো ওখান থেকে ওকে একটু দিই। দাঁড়া খাবার দেবো, এই যাস না।
দাঁড়া। পা তুমি যাচ্ছ কোথায় সোনা? দাঁড়াও এখানে। সত্যি বলতে খুব খিদে পেয়েছে ওরও, তো আমরা এই জায়গাটা ছাড়বো। আমরা এখান থেকে একটু এগিয়ে যাব, জানি না কতটা হাঁটবো, এখনও শুনলাম নাকি 2-3 ঘন্টা হাঁটতেই হবে। দেখা যাক, যতটা পারছি কভার করার চেষ্টা করছি। সাথে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আগেই বলেছিলাম যে এইখানে কিন্তু সাপের খুব উৎপাত। দেখুন, সাপের ছোট ছোট গর্ত করা আছে, মনে হচ্ছে প্রচুর পরিমাণে সাপ কিন্তু এই এলাইনে দেখা যায়, এই জায়গাটায় চড়ে দেখা যায়। গাছগুলোকে মনে হচ্ছে পুড়িয়ে দেওয়া হয়েছে। ছোট ছোট কাশফুল হয়েছে প্রচুর এখানে। দিকে কিন্তু অনেকগুলো ছোট ছোট পেঁপে গাছ লাগানো হয়েছে, দেখতেই পারছো। প্রচুর জায়গা জুড়ে কলা গাছ, পেঁপে গাছ, অনেক গাছ লাগানো হয়েছে কিন্তু দেখতেই পারছো। অনেকক্ষণ হাঁটার পরে কিন্তু একটা গাছ পেয়েছি, নিম গাছ। তার নিচে কিন্তু এদিকে সজল আর লাকি কিন্তু একটু রেস্ট নিচ্ছে। লাকি, কেমন লাগছে? খুব টায়ার্ড আছে ভাই। টায়ার্ড হয়ে গেছিস? খুঁজে পাচ্ছি না বাড়ি কতটা কোথায়। সবার মুখে তো শুনেছি যে এখানে 4টে ফ্যামিলি আছে, 4টে কি 5টা, তার মধ্যে একটা ফ্যামিলি যোগাড় করেনি। থেকে বড় কথা হচ্ছে আমরা এই 4জন মানুষ ছাড়া আর কেউ নেই এই জায়গাটা মনে আমি তো হচ্ছে। একটা মানুষকে দেখলাম না। দেখা যাক, যদি দেখা যেতে পারে, মানে দেখা হয়, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করাবো। আর এদিকে শুভঙ্কর আসছে। শুভঙ্কর ভাবছে যে আমি কি ভেবে চলে আসলাম এখানে। হ্যাঁ, এটা বলবো যে এখানে রাজস্থানে যেমন গরম পড়ে ওরকম গরম আছে। আর গরমের সাথে গরম যে হাওয়াটা, যে হাওয়াটা গায়ে লাগলে মনে হয় স্কিনটা পুড়ে যাচ্ছে, ওই অনুভবটা কিন্তু এখানে পাবেনি। তো বন্ধুরা, অনেকটা হাঁটার পরে কিন্তু একটা ছোট্ট ঘরের মতন পেয়েছি। এখানেও একটা কল লাগানো আছে, মনে হচ্ছে এখানে চাষবাসের জিনিসগুলো রাখা হয়। আর এদিকে দেখতেই পাচ্ছেন জঙ্গল। একটু দেখি সামনের দিকে এগিয়ে যাই। মানুষ আসে কিন্তু মানুষ আজকে দেখতে পাচ্ছি না একটা, মানে ভয়ানক এক পরিস্থিতি। সবাইকে বলবো প্লিজ ভিডিওতে দেখো, আসার চেষ্টা করো না। যদি আসো শীতের দিকে আসো, প্রচণ্ড গরম, এই গরমে কেউ এসো না প্লিজ। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে কিন্তু এখানে ধানের চাষ দেখলাম। দেখুন, এখানে কিন্তু ধান হয়, তার প্রমাণ পেয়ে গেছি আমরা। বন্ধুরা, রাস্তাঘাট কোথায় কি জানি না, এই যে পায়ের ছাপগুলো দেখে দেখে কিন্তু আমরা আগাচ্ছি। তো এই পায়ের ছাপ দেখে মনে হচ্ছে যে এইদিকে রাস্তা হতে পারে। তো আমরা এই 4 বন্ধু মিলে কিন্তু এই পায়ের ছাপ দেখে দেখে কিন্তু এগিয়ে চলছি। জানি না কোথায় যায় দাঁড়াবো, কি পাবো। বন্ধুরা, একটা কাকাকে পেয়েছি। তো এই কাকা কিন্তু এই যে মাচা বানিয়ে রয়েছে এখানে, আর সামনে এই যে ঘরটা দেখছেন, এই ছোট্ট ঘরটা কিন্তু এই কাকারই। তো কাকা, আপনার নাম? আমার নাম অরুণ বিশ্বাস। অরুণ বিশ্বাস। কতদিন ধরে এখানে আছেন? এই ধরুন প্রায় 10-12 বছর হয়ে গেছে। 10-12 বছর ধরে। হ্যাঁ। চাষবাস কি এখানেই করেন? এখানেই করি। এই তো এই জমিতে যে জমি আছে, মেশিন আছে, এখানে ধান লাগাইছি, ধানে জল দেবো এখন। আচ্ছা, আর কি কি চাষ করেন এখানে? এখানেই পাট আর ধান, আর কোনো চাষ হয় না তো জায়গা। পাট আর ধান? হ্যাঁ। মানে এই মাটিতে অন্য টাইপের কিছু? অন্য সব কিছুই হয়। এই ধরো ফসল টসল, সবজি টবজি লাগালে পরে হয়, কিন্তু এই আমি রাখতে পারিনি এই জায়গা। আচ্ছা আচ্ছা। সব চুরি চামারি করে নিয়ে যায়, এই জন্য এই জায়গা রাখা যায় না। আচ্ছা আচ্ছা, চুরিরও ভয় আছে? চুরি হওয়ার ভয় আছে, সবজি লাগালে চুরি হওয়ার ভয় আছে। এই রাত্রির বেলা এসে থাকলে তুলে নিয়ে গেল। তাছাড়া এমনি ধান টান কাটিয়ে রেখে দিলে পরে এসব জিনিস চুরি হয় না। তো শুনেছি নাকি এটা পুরো যে এই দ্বীপটা আছে, হ্যাঁ। এই চরটা পুরো 200 বিঘা জমির উপর? 200 বিঘের বেশি হবে। 200 বিঘার বেশি হবে। আর এটার বয়স কত আছে? দেখুন মাথা, ওই যে শেষ মাথা একবার দেখ, নজরে পাওয়া যাচ্ছে না, ওই বয়লার ঘাট অব্দি। হুম। আর এদিক ধরুন যে মাথায় থেকে আসলে ওই মাথা অব্দি। আমরা তো প্রায় 2 ঘন্টা ধরে হেঁটে হেঁটে তারপর হ্যাঁ। আসলাম, একটা মানুষের দেখা পাইনি। যা হ্যাঁ। এই আপনি প্রথম যা দেখা পেয়েছি। লোক থাকে তো ওই জায়গা থাকে। এই দেখুন, এরা আমি আসি সকালবেলায় 8টার দিকে আসি, হুম। আর এই সন্ধ্যে নাগাদ চলেও যাই, আবার 2-1 দিন থাকি। ওই জায়গায় কোনো ব্যাপার নেই আমার। আচ্ছা, আপনি একাই? একাও থাকি, আমার বাড়িওয়ালাও আসে মাঝে মাঝে। আচ্ছা,
এখানে কি কারেন্টের ব্যবস্থা আছে? না, কারেন্টের কোনো ব্যবস্থা নেই। রাত্রে থাকার না, খুব রাত্রে সম্ভাবনা কম। সম্ভাবনা খুব কম। শিয়ালের নাকি উৎপাত খুব বেশি? শিয়ালের উৎপাত আছে এই জায়গাটা। আর না, লাইটের কোনো ব্যবস্থা নেই। না, এখানে আলোর কোনো ব্যবস্থা নেই। ওই যে টর্চ লাইট নিয়ে আসি, টর্চ দিয়ে জ্বালাই, তাছাড়া আর এখানে অনেক লোক আসে তো ভিডিও, অনেকে আসছে। এখন ওই যে গ্যাস টানলাম, ওই যে গ্যাস টেনে এখন ওই ভালো আছে, আমি গ্যাস টানি তো। হ্যাঁ, ওইটা রাখা আছে। এই যে সব গ্যাস আমার টানতে হয়। মানে আপনার শ্বাসকষ্টের কি সমস্যা আছে? বিশাল সমস্যা। এই সমস্ত এইরকম গরমের মধ্যে কিভাবে আছেন? এত শ্বাসকষ্ট নিয়ে? এইখানে ঠান্ডা আছে, আর বাড়িতে আরো গরম বেশি। আমি এখানে থাকি একটু ভালো থাকি। অনেকক্ষণ থেকে আসছি, এই প্রথম আপনার দেখে গেলাম। আসছে তো এই জায়গায় 1 ঘন্টা বসে থাকেন, দেখেন আর যাতে ইচ্ছে করবে না, মানে ঘুম এসে যাবে না। এখন তো মনে হচ্ছে যে এখানে একটু স্নান টান করে নিই। এখানে পাশে এখানে স্নান করতে এখানে হাটও আছে। এই উনুনে আমরা ধরো রান্না বান্না করে এখানেই খাওয়া দাওয়া করে এখানেই মনে হচ্ছে এখানে ধরো অনেক লোক আসে, ফিস্টি করে তো সব। আমাদের লাকি দেখুন এত গরম লেগেছে, জামা প্যান্ট খুলে দিয়েছে, ও স্নান করবে ঘাটে, যার জন্য ও আগে থেকে রেডি হয়ে গেছে। ও স্নান করেই যাবে। সবজি হয়, জমিতে সবজি হয়, ভালো সবজি, কিন্তু ভাই লোকে নিয়ে যায় তুলে তুলে। কখন আসেন, কখন যান রাতে বেলা? রাত্রির বেলায়, রাতে সন্ধ্যা নাগাদ থাকি, সন্ধ্যা নাগাদ চলে যাই। এই সকালটা জমি কি আপনাদের নিজস্ব, মানে এটা না, সরকারি জমি, যে যেটুকু পারে সেই সেটুকু দখল করেছে। হ্যাঁ, মোটামুটি এখান থেকে আপনারা যেখানে বসবাস করছেন কটা ফ্যামিলি আছে এখানে মোটামুটি? বসবাস করে যে 4-5টা ফ্যামিলি আছে কজন মেম্বার আছে? আমাদের পাড়ায়। না পাড়া নেই, গ্রামে। এই জায়গায় কোনো মেম্বার নাই তো। না, এখানে 4-5 জন থাকেন নাকি? চার- মানে একজন। না, এক বাড়িতে 2 জনা থাকে, আর এক বাড়িতে 5-6 জনা থাকে, আর এই মন্দিরের কাছে 4-5 জন থাকে। বাড়িটা কোন দিকে? এইদিকে বাড়ি আছে? এইদিকে বাড়িতে। সব এদিকে হচ্ছে সব বাড়ির রাস্তা। হ্যাঁ, এই তো রাস্তা। এই দিকটা অনেকগুলো বাড়ি আছে, এই দিকে আমরা যাব, দেখাবো। আমরা এদিক থেকে আসছি, তখন থেকে একটা বাড়ির সময় দেখা পাচ্ছি। এখানে ধরো ফাঁকা জায়গা, আর এই ঢেলের ভিতর দিয়ে আসছে তো, আর এখানে রাস্তা আছে, এখানে রাস্তা একটা আছে, বাড়ি দেখলাম, কিন্তু কোনো মানুষজন নেই ওখানে। হ্যাঁ, এদিকে আচ্ছা, মানুষজন পাশে আছে। যেখানে ডিঙি নৌকো রাখা আছে, ওখানে দেখলাম জাল রাখা আছে, মাছ ধরেন নাকি? এটাই, হ্যাঁ? এই যে মাছ ধরে আসলাম তো কেবল আমি। আচ্ছা, এখন এখন কি মাছ ধরলেন দেখাতে পারবেন? ওই যে গামলার ভিতরে আছে বেলে মাছ, এই নৌকায় ডুঙার ভিতরে। ওই যে ডোঙার মধ্যে আছে বেল। আর ওটা কি? ওটা যে রাখা আছে মাছের মধ্যে? ওটা ওই জালে মুড়োয় বেঁধে দিতে হয়, তাহলে স্রোত বাঁধলে পরে জাল টেনে নিয়ে যায়। মানে এতটা খাটাখাটনি করার পর মানে 8-10টা গুনে ছোট ছোট মাছ পেয়েছে। মানে বুঝতে পেরেছেন তো, এখানে জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু খুব স্ট্রাগল করতে হয়। আর একটাই জিনিস কাকু বললো যে এখানে শান্তি আছে, ঠান্ডা আছে, কিন্তু আমাদের এতক্ষণ হাঁটার পরে সেটা কিন্তু বেশি মনে হয়নি। বাট যার যেটা ব্যাপার, যার যেটা ভালো লাগে, শান্তি তো আছে বস, শান্তি। এই ছোট্ট একটা ঘর বানিয়ে রয়েছে এই কাকা, আর এইদিকে চাষবাস করছে। তো দেখতেই পারছো কাকা কিন্তু সকাল সকাল এখানে আসেন আর রাত্রির দিকে থেকে চলে যায়। এটা হচ্ছে ওনার ছোট্ট একটি ঘর। মানে এই দ্বীপের মধ্যে কিন্তু এরকম 2-4টে আরও ফ্যামিলি আছে, যেটা ওনার মুখে শুনতে পারলাম। ওই কাকা, যে কাকার সাথে পরিচয় করিয়ে দিলাম, ওই কাকা বললো সামনে আরও কয়েকটা ফ্যামিলি আছে এইদিকে, বলো 10 মিনিটের মতন হাঁটলে তাদের পাওয়া যাবে। তো আমরা এখন সামনের দিকে হেঁটে চলেছি। কথা বলারও এখন পর্যন্ত জোর নেই, কেন প্রায় 2 ঘন্টা হেঁটে এই জায়গাটা পৌঁছেছি। এখনও 10-15 মিনিট এখনও হাঁটতে হবে। হাঁটার পরে কিন্তু আমরা ওই জায়গাটা পৌঁছাবো যেখানে 4-5 জন ফ্যামিলি থাকে, যারা এখানেই বসবাস করে নিয়মিতভাবে, আর এখানেই চাষবাস করে তারা থাকে। তো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। মনে হচ্ছে যে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। ওই দিকটা কিন্তু একটা বাড়ি দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে এটাই সেই বাড়িটা যেখানে একটা ফ্যামিলি থাকে। দেখতে পাচ্ছেন, এই একটা টিনের বাড়ি পেয়েছি। তো এনাদের সাথে একটু দেখা করব, জানার চেষ্টা করব কীভাবে এনারা আছেন, এইখানে কতদিন ধরে আছেন। তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। দেখুন পাটকাঠি দিয়ে বানানো, ওইদিকে টিনের একটা বাড়ি আছে, আর এদিকে চাষবাস করেছেন এনারা। এখানে আম ঝুলছে, দেখুন সুন্দর সুন্দর আম দেখতেই পাচ্ছেন। কেউ আছে নাকি দেখা যাক।
শুয়ে আছে। রান্না বান্না এখানে হবে। ঠাকুমা কেমন আছেন? আপনাদের ভিডিও তো দেখেছি। হ্যাঁ, দেখলাম আপনারা দেখেন এই ভিডিওটা? না, কি বলেন? টিভিতে দেখাচ্ছে। টিভিতে না, মানে যারা যে ভিডিওটা করে নিয়ে গেছিল তাদের চ্যানেলে ও প্রচুর লক্ষ লক্ষ মানুষ দেখেছে আপনাদেরকে। তো ভালো আছো তুমি? হ্যাঁ, কি রান্না হচ্ছে এখন? এখন সজনের ডাঁটা চচ্চড়ি আর বাটা মাছ। বাহ, বাহ, এইসব কি গঙ্গারি বাটা? না না, কিনা। কেনা? কিনে আনা। তো কে গেছিল কিনতে? তোমার কাকা গেছে। কাকা গেছিল। তো এখানে একটা রেডিও আছে। কারেন্ট কি আছে না এখানে? কারেন্ট কারেন্ট তুমি আর কাকাই থাকো এখানে? হ্যাঁ। দুজনেই এখানেই থাকো? এইখানে বা এইখানে থাকো যে তোমরা পারাপার কিভাবে করো? নৌকো দিয়ে? নিজেদের নৌকা। নিজেদের নৌকো আছে। বাহ। আর এমনি এই সমস্ত ঘর বাড়ি ডেভেলপমেন্ট থেকে তোমরা সরকার থেকে কোনো হেল্প করো না? না, আমরা কিচ্ছু পাই না। কিচ্ছু দেয় না? না, মানে কত বছর ধরে আছেন এখানে? আমরা 15-16 বছর এসেছি। 15-16 বছর ধরে। কতজন মেম্বার বাড়িতে? বাড়িতে আছে ওরা আছে 4 জন, আমরা 2 জন, 6 জন, 7 জন। 7 জন। আর তুমি একাই? মহিলা বলতে? না, মহিলা আছে বাড়িতে, আচ্ছা, বৌমা আছে, আচ্ছা। নাতিন আছে। তারা কোথায় থাকে? ওই বাড়ি। ওই বাড়ি মানে ওই নদীর ওপারে? নদীর ওপারে, মানে আপনারা শুধু এখানে থাকেন? হ্যাঁ আপনি আর কাকা থাকেন হ্যাঁ, দুজনেই? 2 জন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 2 জন মাত্র মানুষ এই এত বড় একটা চরে থাকেন। আর দেখুন এইখানে কিন্তু এনারা রান্না বান্না করছেন, খাওয়া দাওয়া করছেন। আর সত্যি বলতে মানে এখানে থাকতে কেমন লাগছে আপনাদের? আমাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, এখন আর বাড়ি থাকতে ইচ্ছে করে না, এইখানেই ভালো লাগে। এখানেই ভালো লাগে, হ্যাঁ। মানে শান্তি আছে। শান্তি আছে। কত বছর ধরে এখানে আছেন? 16 বছর। 16 বছর হয়ে গেছে? হ্যাঁ। আপনার বয়স কত? আমার হ্যাঁ? আমার 68 আর হাজবেন্ডের মানে জেঠু? আর 85 বছর। তো জেঠু কি এখনো চাষবাস করেন? হ্যাঁ, এই বয়সে চাষবাস এখনো করছেন জেঠু? তো এই যে বন্ধুরা, ধান বাঁধতে এসে গরমে যে শুয়ে আছে। আচ্ছা, ধান বেঁধে এখন এসে শুয়ে আছেন। হ্যাঁ। ঠিক আছে, আমরা ভিডিওটা যতটা পারবো মানুষের কাছে পৌঁছে দেবো। আর বন্ধুরা, যাতে একটু সাহায্যের হাত যদি বাড়িয়ে দেওয়া যায় এই ঠাকুমার দিকে খুবই ভালো হয়। কেন এত বছর ধরে নির্জন একটা দ্বীপে এনারা রয়েছেন। আর থাকা খাওয়া কিন্তু মানে চাষবাস করে কি এখান থেকে কিছু উপার্জন হয় বিক্রি করে? চাষবাসে এমন একটা লাভ হয় না, গরু আছে, গরু আছে? গরুতে আমার খাবার দেয়। আচ্ছা, দুধ যেটা হচ্ছে ওটা বিক্রি করতে পারে? হ্যাঁ। নদী পার করে ওপারে যেয়ে গ্রামে হ্যাঁ। বিক্রি করে, তাই তো? ওখান থেকে কিছু তাছাড়া চাষে এমন একটা লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না। আর সব থেকে সমস্যার ব্যাপার এখানে কারেন্ট নেই। রাত্রে আপনাদের কোনো অসুবিধা হয় না? গরমে? গরমে তো গরমে তো একটু একটু অসুবিধা অসুবিধা হয়। হয়। আর ঠাকুমা, আপনাদের কেউ সাহায্য করার জন্য এখানে আসে? কেউ আপনাদের- মেম্বার টেম্বার কেউ জিজ্ঞাসাও করে না, কিছুই না। আমরা ওবারও কোনো কিছু সাহায্য পাইনি। এই সামনে ভোট আসছে, ভোটের জন্য তো আপনাকে ওপারে যেতেই হবে ভোট হ্যাঁ, দিতে। হ্যাঁ, ভোট দিতে যাবেন, হ্যাঁ। সেটা যে সবারই- আমাদের সাহায্য করবে, আমাদের এই যে আমরা 55 বছর এসেছি। এইখানে? হ্যাঁ, বাংলাদেশের আচ্ছা, বাংলাদেশেতে এসেছি। এর মধ্যে আমরা কোনো একটা সাহায্য সুযোগ কিচ্ছু পাই না। আপনারা এইখানে হঠাৎ চলে আসলেন কেন? গরুর জন্য বাড়িতে জায়গা নেই। বাড়িতে জায়গা নেই, তার জন্য আপনি এখানে চলে এসেছেন, যাতে এখানে এসে আপনার নিজের মতন থাকতে পারবেন। এখানে কত বিঘা জমি আছে আপনাদের? এইখানে হুম। 4-5 বিঘা। 4-5 বিঘা। ওখানে চাষবাস হচ্ছে আর এখানে থাকতে বেশ ভালো লাগছে, তাই তো? ভালো লাগে। আর গরু বাছুরের এই ঘাস পাতা, বাড়ি তো জায়গা জায়গা নেই, নেই, গোবর ফেলবো কোথায়? তাই তো। ওই জন্যটি এই জায়গা চলে এসেছি। কটা ফ্যামিলি আছে এখানে? আমরাই 2 জন আছি, আর ওই পাশে আছে 1 জন। আচ্ছা, একজন আছে। আচ্ছা, ওইদিকে এখন একটা বাড়ি আছে? হ্যাঁ, শুভ হাঁপিয়ে গেছে। কি রান্না করছেন এখন? সজনের ডাঁটা চচ্চড়ি। আর সেই সলিনাটা কিনে আনছে না এখানে গাছের? গাছে বাহ, আপনাদের নিজেদের গাছের? হ্যাঁ, বাহ, বেশ মোটা মোটা আছে। হুম, ভালো লাগে। আর এটা কি বাটা করছেন? সর্ষে? সর্ষে দেবো, এটা সর্ষে দেবে? ঠিক আছে ঠাকুমা, ভালো থাকবেন। দেখো, আর আমাকে কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা যায়। ভিডিওটা প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে। তারা
যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় খুবই ভালো হবে। সবাইকে বলছি সাহায্যের একটু হাত বাড়িয়ে দিন। আর এখানকার যে পৌরসভা মানে গ্রাম পঞ্চায়েত আছে তাদেরও বলছি যে এনাদের একটু সাহায্য করুন, কেন এনাদের এখন বয়স হচ্ছে, এনাদের একটু সাহায্যের হাত বাড়ানো দরকার এনাদের দিকে। আর ঠাকুমা মোটামুটি এখন কি চাষ করছেন? এখন পাট আছে, পাট আর ধান। পাট আর ধান, মানে এখানে পাট আর ধানটাই বেশি হয় না, তিল তিল সর্ষে ধনিয়া এগুলো হয়। হ্যাঁ। ওদিকে হয়ে গেছে পটল, ঠাকুমার রান্নাও ফিনিশ। সত্যি বলছি, আমাদেরও মোটামুটি ঘোরা সুন্দর রান্না করেছেন ঠাকুমা। একটা বাড়ি এসে বলছে হ্যাঁ। ওইদিকেও যাবো। এই জায়গা ফিস্টি করতে আসে তো অনেক জায়গাতে লোক আছে। পিকনিক করতে অনেক লোক আছে না? হ্যাঁ পিকনিক হয় এখানে? হ্যাঁ, আচ্ছা, এখানে কোনোদিন কেউ রাতে থেকেছে? রাতে কেউ থাকে না, ফিস্টি করে চলে যায়। রাতে থাকলে ওই জায়গা কোনো অসুবিধা নাই, নিলিবিলি জায়গা। এখানে তো কোনো ভয় নেই? সাপ, এখানে সাপ দিয়ে আছে দেখলাম। পয়সা সাপের গর্ত দেখলাম, অনেক গর্ত দেখলাম। সাপের গর্ত থাকতে পারে, হ্যাঁ এখানে অনেক এখন সাপ, গর্ত দেখেছি। এখন সাপ নাই। আমরা যখন প্রথমে এসেছিলাম তখন সাপ ছিল। ঠাকুমা এখানে নাকি শুনেছেন কি শিয়ালের খুব উৎপাত? শিয়ালের উৎপাত আছে। শিয়াল আছে না? হুম, তো কোনো আপনাদের মুরগি টুরগি খেয়ে নেয় এরকম কোনো? হ্যাঁ, আমার মুরগি ছিল অনেকগুলো, খেয়ে নিয়েছে সব সব খেয়ে নিয়েছে। শিয়ালে? আর পুষিনি ওই জন্য। এখনো যদি ঘর করতে পারি তাহলে পরে কয়টা পুষবো। আচ্ছা আচ্ছা। ওই দিয়ে তারের দিয়ে তিনি চালা করে মুরগি পুষবো। মুরগি না পুষলে পরে থাকে হাঁস মুরগি এই সমস্ত পাললে পরে একটু লাভেরই দেখা যায়, হ্যাঁ সে তো ঠিকই। কিন্তু অর্থর জন্যই তো পারি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছি কাকাও কিন্তু অনেকটা খাটাখাটনি করে এসছে, যার জন্য গভীর ঘুমে ঘুমাচ্ছেন। তো ওনাকে এখন ডিস্টার্ব করবো না। তো দেখুন ওনার বাড়িটা, এই হচ্ছে ওনার বাড়ি দেখুন। আর এই দিকটাও একটু দেখাই, এখানে কিন্তু ওনারা রাত্রে ঘুমান, মশারি টানানো রয়েছে। মানে যতটা সামর্থ্য যেইভাবে উনি ম্যানেজ করে থাকছেন এখানে। আর ওই দিকটা কিন্তু ধানও চাষ করেছেন, ওইদিকেও প্রচুর জিনিস চাষ করা হয়েছে। এখানে সর্ষে, ধান আর বিভিন্ন প্রকার ফসল চাষ হয়। তো সবাইকে একটাই কথা বলবো, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই এতটা শেয়ার করো যাতে আমরা পরবর্তীকালে যদি আসি এনাদের একটু হেল্প করতে পারি। বন্ধুরা ঠাকুমার সাথে তো কথা বলে জানালাম ওনারা কী পরিস্থিতিতে আছে। আর এইদিকে দেখুন এনাদের এই যে বাড়িটা, এই বাড়িটা দেখুন সুন্দর ছোট ছোট আম গাছ আছে, এখানে কয়েকটা গরু আছে, এখানে গরু আছে, যেই গরুর দুধ বিক্রি করে কিন্তু ওনারা কিছুটা টাকা উপার্জন করছেন। গরুর খাবারের জন্য বড় বড় গামলা রয়েছে। খেয়ে নাম করবা। ঠাকুমা কিন্তু আমাদের জন্য আম নিয়ে এসছে, চারজনের জন্য চারটে। অসংখ্য ধন্যবাদ ঠাকুমা। এ দেখো, গাছ থেকে পেড়ে কিন্তু আমাদের জন্য আম নিয়ে আসে। কাঁচা মিঠাই এগুলো। এগুলো এগুলো কাঁচা কাঁচা মিঠা। মিঠাম, তাই তো? হ্যাঁ, না ছোট্ট একটা ভেট আপনার জন্য, প্লিজ প্লিজ ঠাকুমা ঠাকুমা Please, এটা নিতে please, হবে, please, এটা please, নিতে হবে, না। নিতে হবে। প্লিজ প্লিজ। আমরা যতটা পারবো আরো চেষ্টা করবো। আমরা এখানে এসেছি, আমরা এই যে ভিডিওগুলো আমরা আরো শেয়ার করব, এখানে যেন আরো মানুষের এখানে নজর পড়ে। আমাদের সরকারের ভিডিওগুলো যেন যদি নজর ভাইরাল পড়ে। হয়, পয়সা আসে, আমরা আপনাদেরকে এখানে এসে আমরা হেল্প পরে করি। ওখানে আমরা আবার আসবো। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ ভালোভাবে থাকবে না? হ্যাঁ ঠিক আছে ঠাকুমা, আসছি, হ্যাঁ। ভালো থাকবেন। শীতের সময় দিকে আসবা, তখন ফিস্টি প্রচুর লোক হয়। এইখানে ঠিক আছে, আসবো। বড়দিনই 1 জানুয়ারিতে। ঠিক আছে, তোমার কেমন লাগছে বলো অমিতা? দারুণ দারুণ। এটাও কিন্তু আমাদের একটা অমিতের নতুন আমাদের টিমের মেম্বার। তো ঠাকুমাকে এই আম খাতে অনেক পারছে না ধন্যবাদ গো। জানাই। আর এই আম কি টক হবে না? অনেকটাই টক কিন্তু। আচ্ছা আচ্ছা, আম তো- পাকলে একবার আসবা। অবশ্যই আসবো ঠাকুমা। হ্যাঁ, আম ঠিক আছে। পাকলে আসবা। এই দেখো সব কাছে আছে 2-4টে। আচ্ছা, খেয়ে যাই। ঠিক আছে, ভালো ঠাকুমা, থেকো, হ্যাঁ? ভালো থেকো ঠাকুমা। তো বন্ধুরা এই যে গাছ থেকে যে আমটা পেড়ে দিল না, কাঁচা মিঠা আম, তো আমটা বড় ব্যাপার না, কিন্তু এই যে ভালোবাসাটা গ্রামে আসলে যে একটা আন্তরিকতা যে আলাদা, সেটাই মানে একটা অন্য লেভেলের। মানে শহর অঞ্চলে থাকলে কিন্তু এই জিনিসটা ফিল করতে পারবেন না, এই জিনিসটা পাবেনও না।
অসাধারণ টেস্ট, মানে ডাইরেক্ট গাছের থেকে পেরে দিয়েছে, মানে টকের কোনো নামগন্ধই নেই। কাঁচা মিঠা আম বললো, মানে সত্যি খুব টেস্ট আর সুন্দর মিষ্টি। আর এখন আমরা এই প্রায় চলে এসেছি আরেকটি ফ্যামিলি ভিজিট করতে। সামনে দেখা যাচ্ছে আরেকটি বাড়ি টিনের। এই দ্বীপের কিন্তু এটা হচ্ছে শিব মন্দির আর খুব পুরানো একটা মন্দির। এখানে কিন্তু প্রত্যেক পৌষ মাঘ মাসে কিন্তু প্রচুর মানুষ আসে এখানে, প্রায় 5 থেকে 7 হাজার মানুষ ট্রলার করে কিন্তু ওপার থেকে এপার আসে শুধুমাত্র পুজো দেওয়ার জন্য, পুজো দেখার জন্য। আর এই দ্বীপের কিন্তু শেষ বাড়ি হচ্ছে ওটা, তারপরে কিন্তু আর কোনো বাড়ি নেই, দেখতেই পাচ্ছো। আজকের মতন এই দ্বীপের সব থেকে শেষ বাড়ি। তো এই বাড়িতে ভিজিট করব আর এনার কি কি ব্যাপার আছে, কত বছর ধরে রয়েছে, সব কিন্তু এই বাড়ির থেকেই জানবো আমরা। ভিডিওটা দেখতে থাকো। কাকু কেমন আছেন? আছি কোনো রকমে। আপনার নাম কি কাকু? আমার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ বিশ্বাস। লক্ষ্মীনারায়ণ বিশ্বাস। এই দ্বীপে তো এইটাই শেষ বাড়ি? হ্যাঁ, মানে আপনার বাড়িটাই শেষ? শেষ। আর আপনারা কয়জন থাকেন এখানে এই বাড়িতে? এই বাড়িতে 2 জনা থাকি, আমরা একা থাকি। আপনি আর কে থাকেন? আমার ছেলে। ছেলে। আর এখানেই চাষবাস করেন? থাকা কি এখানেই হয়? না, বাড়ির থেকে খাবার আসে, এখানে থাকতে হয় হাঁস মুরগির জন্য, নিলে চুরি হয়ে যায় না। এর আগে চুরি হয়ে গেছে তো। আচ্ছা, চুরি হয়ে গেছিল? 8টা মুরগি 2খানা খাসি নিয়ে গেল চুরি করে। 8টা মুরগি 2টো খাসি নিয়ে চলে গেছে? সেদিন আমি রাত্রি ছিলাম না, ও আচ্ছা। ছেলেটা অসুখ তো কলকাতা ভর্তি হবে বলে বললো বাড়ি গেল। বাড়ি গেছে সেই রাত্রি চুরি হয়ে যায়। আচ্ছা, এখান থেকে নিয়ে গেছে। আপনি এখানে কি কি করেন? আমরা জমি চাষ করি আর এই ছাগল গরুগুলো পুষি। আচ্ছা, কটা ছাগল কটা গরু আছে আপনার? ছাগল এখন বর্তমান 9টা আছে। 9টা। আর গরু 2টো। গরু 2টো। এখান থেকে কি আপনাদের সেই গরুর দুধ যাগুলো দেয় হ্যাঁ, ওপারে নিয়ে যায়? ওপারে নিয়ে যায়। খাওয়া দাওয়া করেছেন? না, এখনো দুপুরে খাইনি। কি রান্না করবে আজকে দুপুরে? ওর বাড়ি থেকে খাবার আসছে। ওই পার থেকে খাবার আসবে? আসছে, সকালে খেয়েছি আর রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন গরুর খাবার টাবার দেবো, জল টল দিয়ে টিয়ে চান করবো তখন। আচ্ছা, বসবো না? হ্যাঁ বসবো। একটু ঘুরি, খুব সুন্দর জায়গা তো। আমরা সেই সকাল 11টা থেকে হাঁটছি। কোথার থেকে আসছো? আমরা শ্যামনগর থেকে এসেছি। এর আগে এসে গেছে বনগাঁ থেকে। বনগাঁ থেকে। দেখতেই পাচ্ছ এই কাকা কিন্তু অনেক গরু ছাগল আছে, আর দেখতেই পাচ্ছ এই দিকেও আছে। তো এখানে কিন্তু এনারা গরু ছাগল মুরগি চাষবাস করেন, আর 5-6 বিঘা জমিও আছে। সেই জমির উপর ফসল চাষ হয়, বাড়ির থেকে খাবার আসে, এখানে উনি থাকেন। কাঁথা পরে নিয়েছি, গামছা পরে নিয়েছি, এত রৌদ্রের মধ্যে যা হেঁটেছি আমি আর শুনবো, আমরা 4 জন মিলে। তো এখন একটু স্নান করবো। স্নান করার পালা বন্ধুরা, এই হচ্ছে গঙ্গা, দেখতেই পাচ্ছ। দারুণ দারুণ। বন্ধুরা দেখা যাক। 1 2 3 ঝাপ! শান্তি। শান্তি। কাকা বলেছে এখানে কুমির আছে। ওখানে সজল ওখানে ক্যামেরা করছে দাঁড়িয়ে, একটু পরে ওটাও রেডি হবে। শুনেছি এখানে কুমির আছে, বেশিক্ষণ থাকবো না আমরা। ও এইখানে বলতে আমরা কুমির দেখা গিয়েছিল, এখন নয়, এই আগের ঘর। এবার হচ্ছে বন্ধুদের পালা, আমি আগে ফাঁকে করে নিয়েছি। এবার হচ্ছে অমিতদার পালা, সজল পিছনে। ও সেই এনজয় হবে। নদীতে স্নান করলাম, এবার করবো স্যালোতে। এই ছোট্ট বলার ফিল্ডটা কিন্তু আমার পেতে চলেছে। জিও লাগছে? হ্যাঁ, ও বিশাল ঠান্ডা। বিশাল লাগলে তো ঠান্ডা পড়ছে তো, থাকবো। তুলে নি। করে নেই। এই হচ্ছে নদী গঙ্গার, এই হচ্ছে গঙ্গা, এই হচ্ছে স্যালো মেশিনের জল। ও লাগছে। সেই মজা হচ্ছে। হ্যাঁ,
সেই মজা করছে বন্ধুরা। সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল আমাদের। সেই ভিউ, সেই ভিউ, সেই ভিউ। হেভি লাগছে, শরীর ঠান্ডা আসছে কিনা মধ্যে, দারুণ লাগছে কিন্তু, সেই লাগছে সেই। আমি কেন ছিলাম এখানে এতক্ষণ? বন্ধুরা ফাইনালি এখন পাম্পে 46 ডিগ্রি গরম কলকাতায়, আর এখন এখানে ভাই ড্রেসটা বলে ফেললাম। 40 ডিগ্রি গরম আর কলকাতাতে আর এরকম ঠান্ডা জল কে না চায়। সেই মজা বাড়া, সেই মজা, সেই মস্তি, সেই মস্তি। এরকম এলোমেশিং এর নিচে খুব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন ভিডিওটা এতটাই রইল, আজকের মতো বিদায় নিচ্ছি। তো এখান থেকে এখনও প্রায় ঘন্টা 2 হাঁটতে হবে, হেঁটে লঞ্চ ধরবো, ধরে শান্তিপুর ঘাটে যাব, ঘাটের থেকে আবার স্টেশন যাব, স্টেশন থেকে বাড়ি। তো বিদায় হচ্ছে বন্ধুরা, বিদায় নিচ্ছি, ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোথায় কোথায় ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। আমরা আগামী দিনে ওই জায়গাগুলোর ভিডিও তুলে নিয়ে আসবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো বন্ধুরা সবাই।